বুঝলিস? হ্যাঁ মন্ডল, দাঁড়া 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 দাঁড়া, একটু কুলাকুলি করি আমরা একটু। আমার ভাই কি অবস্থা, আছো ভালো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এখন কোথায় যাচ্ছ তুমি? মাঠে যাচ্ছি। কোন মাঠে? এদিকে বাজার ঘাটে যাবো, চান্দারটা যাবো। এই বয়সে? হ্যাঁ এই বয়সে কি করবো, না যে উপায় নেই আসলে, উপায় নেই, না যে বাংলাদেশের জন্ম, চাষের চাষের জমিতে জন্ম। জন্ম। হ্যাঁ, হ্যাঁ, উপায় নেই তো, না যে উপায় নেই। আচ্ছা আচ্ছা, ফিরবা কোন সময়? ফেরবো জুমার নামাজের আগ দিয়ে। তোমার নামে রাখবো। আসি আসি নামাজ পড়বো। আর রোজা তো আছে। রোজা আছে, আল্লাহ রহমতের রোজা আছে। তাহলে মাঠ কত কিলো হবে এখান থেকে? এখন তো 3 কিলো হবে। 3 কিলো হবে না? অনেক পরিশ্রম আসো না? হ্যাঁ। আবার তো সাইকেল চালাতে পারো দাদু? না না না, না না, সাইকেল চালাতে পারলে তো সাইকেল নিয়ে যাও একটু। সাইকেল চালাতে আচ্ছা, পারি যাই না। হোক দর্শক, আমরা গতকাল একটি ভিডিও ছাড়ছি আমার দাদার নিয়ে। উনি মূলত কৃষিকাজ করে, ভালো মনের মানুষ। তো আজকে আবার হঠাৎ পেয়ে গেলাম, তাই একটু সাক্ষাৎকার নিলাম, একটু কথা শুনলাম। উনি যাবেন ওই দূরের মাঠে, অর্থাৎ বড় বিলার মাঠ এটা। এটা অনেক বিস্তৃত, এটা প্রায় 10-12 কিলো মনে হয় হবে এটা, এরিয়া। মাঠের এরিয়া। তো সেই মাঠে উনি যাবে, রোজা আছে। জোহরের নামাজের আগেই উনি ফিরে আসবে বাড়িতে। তবে তার সুস্থতা কামনা করবেন, এবং যদি ভালো লাগে অন্তত স্কিপ না করে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। এটাই মূলত আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।